নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ক্র্যাক WBCS প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজ শুরু করেছিলাম, আজ তার টপিক 5 এবং এখানে আমরা কিন্তু আজ তরঙ্গ সম্পর্কে আলোচনা করব। WBCS এর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি আপনি ভালো করে স্টাডি করে থাকেন, দেখবেন তরঙ্গ থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং এর আশপাশ থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সের একটি টপিক হচ্ছে তরঙ্গ। এই নিয়ে যাবতীয় যে ধরনের কোশ্চেন আসতে পারে, সমস্ত ধরনের কোশ্চেন আমরা কনসেপ্টের বেসিসে আলোচনা করব। তাহলে দেখবেন তরঙ্গ থেকে যদি কোনো রকম কোশ্চেন চলে আসে তাহলে কিন্তু এর বাইরে আসবে না। চলুন শুরু করা যাক। তার পূর্বে একটু প্রমোশন, WBCS প্রিলিমস 2022-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্যাপসুল আমি পাবলিশ করে দিয়েছি, দাম মাত্র 50 টাকার মধ্যে কী কী আপনারা পাবেন। জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022-এর সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেটেড ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, গভর্নর, CM এবং মিনিস্টারদের যে লেটেস্ট লিস্ট, WBCS-এর জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সামনে যে KPSI এর এক্সাম রয়েছে সেখানেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। তো এগুলো আপনারা কিনে পড়তে পারেন, দাম মাত্র 50 টাকা। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে, তাহলে কিন্তু আপনারা যান, গিয়ে ক্লিক করুন লিঙ্কে, ওখান থেকে গিয়ে আপনারা কিনে নিন। চলুন শুরু করা যাক। তো ওয়েব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব বলেছি। তো ওয়েবের ডেফিনেশন থেকে আমরা শুরু করব। দেখুন, এখানে ডেফিনেশন বলছে এ ওয়েব ইজ এ ডিস্টারবেন্স হুইচ প্রোপাগেটস এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট দ্য ট্রান্সপোর্টেশন অফ ম্যাটার। অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এটা ধরুন A বিন্দু রয়েছে, এই B বিন্দু রয়েছে, এই A বিন্দু থেকে B বিন্দুতে এনার্জি বা শক্তিকে ট্রান্সফার করা হবে, কিন্তু A বিন্দুতে যে পদার্থগুলো ছিল সেই পদার্থ কিন্তু B বিন্দুতে আসবে না। অর্থাৎ পদার্থের কোনো রকম অবস্থার পরিবর্তন হবে না, পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, কিন্তু শক্তি বা এনার্জি সেটা একটা বিন্দু থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যাচ্ছে। এটাকেই কিন্তু বলা হয় ওয়েভ। এই যে ডিস্টারবেন্স, এটাকেই কিন্তু বলা হবে ওয়েভ। আবার রিপিট করছি, যদি এমন কোনো ট্রান্সপোর্টেশন হয় যেখানে শুধুমাত্র এনার্জি ট্রান্সপোর্ট করছে কিন্তু কোনো রকম ম্যাটারের ট্রান্সপোর্ট হচ্ছে না, এটাকেই কিন্তু আমরা বলবো ওয়েভ, বা বাংলায় যেটাকে বলবো তরঙ্গ। তো এই যে ওয়েভ ডেফিনেশন কখনোই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না, তবে এই যে ওয়েভ সাধারণত দুই ধরনের হয়। কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং আরেকটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। দেখুন এখানে লেখা রয়েছে, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার মধ্যে মেকানিক্যাল ওয়েভকে আমরা লংগিটিউডিনাল ওয়েভ এবং ট্রান্সভার্স অর্থাৎ তির্যক এবং অনুপ্রস্থ, এই দুই তরঙ্গের রূপে ভাঙতে পারি। মেকানিক্যাল ওয়েভ এর আবার দুই ভাগ, লংগিটিউডিনাল অর্থাৎ এটা হচ্ছে অনুপ্রস্থ, আর ট্রান্সভার্স এটা হচ্ছে তির্যক তরঙ্গ। এবারে আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানটায় কিন্তু পরীক্ষা থেকে কোশ্চেন আসে। তো এটা দেখুন নন মেকানিক্যাল। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে কী টাইপের কোশ্চেন আসে? বলে দেবে এরকম চারটে, বলে দেবে কোনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, বলে দেবে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো এখানে আমি একটা কথা বলি, যাদের ফ্রিকোয়েন্সি যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তত কম। ফ্রিকোয়েন্সি নিচ থেকে ওপর দিকে দেখুন হাই রয়েছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে ওপর থেকে নিচের দিকে নামবে। আবার রিপিট করছি, যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। এখানে দেখতে পাচ্ছেন গামারের ফ্রিকোয়েন্সি বেশি, সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তারপর এক্স রে, তারপর ইউভি রে, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রেস, শর্ট রেডিও ওয়েভস, লং রেডিও ওয়েভস। আমি জানি না কীভাবে আপনারা এটা মুখস্থ করবেন, কিন্তু আপনাদের সম্পূর্ণ এটা কিন্তু মুখস্থ চাই। যদি আপনাদের পরীক্ষায় 1 নম্বর কমন চাই, অবশ্যই আপনাদের এটা মুখস্থ চাই। গামারে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রে, শর্ট রেডিও ওয়েভ, লং রেডিও ওয়েভ। যত বেশি ফ্রিকোয়েন্সি তত কম কিন্তু এর ওয়েভ লেন্থ। আবার রিপিট করছি, যত বেশি ফ্রিকোয়েন্সি তত কম ওয়েভ লেন্থ, আর যত কম ফ্রিকোয়েন্সি তত বেশি কিন্তু ওয়েভ লেন্থ। এটা আপনাদের মাথায় রাখতে হবে। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ওয়েভ লেন্থ, অর্থাৎ লং রেডিও ওয়েভের কিন্তু ওয়েভ লেন্থ সবচেয়ে বেশি, আর গামারের যে ওয়েভ লেন্থ সেটা কিন্তু সবচেয়ে কম। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, আর কোশ্চেন কিন্তু এইভাবেই জিজ্ঞাসা করা হয়। এবারে দেখুন, এবারে এই যেগুলো দেখলেন, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রে, শর্ট রেডিও ওয়েভ, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো আলো কিন্তু একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু শব্দ কিন্তু নয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন শব্দ কেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়।
কেন এটাকে মেকানিক্যাল ওয়েভের মধ্যে ধরা হয়, এটা কেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা খুবই ইজি কোশ্চেন, কিন্তু এটা একটা জাস্ট একটাই টার্ম, এই টার্মটার উপস্থিতির কারণেই কিন্তু শব্দ বা অনুপস্থিতির কারণেই কিন্তু শব্দ এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে গণ্য করা হয় না। তো এবার দেখুন অন্যান্য যে দেখুন কি বলছে, ফলোয়িং ওয়েভস আর নট ইলেকট্রোম্যাগনেটিক। কিছু কিছু ওয়েভের নাম করা হয়েছে যেগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক নয়। যেমন ধরুন ক্যাথোড রে, ক্যানাল রে, আলফা রে, এগুলোকে ধরা হয় ইলেকট্রোম্যাগনেটিক, সাধারণত কিন্তু এগুলো ইলেকট্রোম্যাগনেটিক নয়। এবং সাউন্ড ওয়েভ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা কিন্তু প্রায়শই ভুল করে, সাউন্ড ওয়েভও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ভাবে, কিন্তু সাউন্ড ওয়েভ কখনোই ইলেকট্রোম্যাগনেটিক নয়। বিটা রে, আলট্রাসনিক ওয়েভ। তো চলুন আমরা এবারে লংগিটিউডিনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ এগুলো এক এক করে দেখব। তার আগে আমি একটু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে বলে দিই। দেখুন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে দেখতে পেলেন আপনারা গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন ধরুন আলোক তরঙ্গ, এটা কিন্তু কোনো রকম মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এটাকে কিন্তু বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে কিছু পয়েন্ট বলছে দেখুন, দ্য ওয়েভস হুইচ ডু নট রিকোয়ার মিডিয়াম ফর দেয়ার প্রোপাগেশন, দ্যাট ইজ হুইচ ক্যান প্রোপাগেট ইভেন দু দ্য ভ্যাকুয়াম আর কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ যে ওয়েভ বা যে তরঙ্গর কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, যেমন ধরুন আলোক তরঙ্গ, এর কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, এটাকেই কিন্তু আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে এক্সাম্পল হিসেবে সেইগুলোই দিচ্ছি একটু আগে যেগুলো আমরা দেখলাম, রেডিও ওয়েভ বলছে, এক্স রে বলছে, দেখুন এগুলো হচ্ছে এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। আবারে আমরা যখন লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েভ আলোচনা করব, সেখানেও কিন্তু আলো এসে পড়বে। আলো কিন্তু যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তেমনই কিন্তু আলো আবার ট্রান্সভার্স ওয়েভ। তো আমি একটা বেসিক পার্থক্য একটু আগে যেটা বলে দিলাম, একটু বলে দিচ্ছি, সাউন্ড ওয়েভ আর সাউন্ড ওয়েভ আর লাইট ওয়েভ। আচ্ছা, পরীক্ষায় চলে আসতে পারে, তো সেহেতু আপনাদের উপর সম্পূর্ণ ছেড়ে দেবো না। দেখুন সাউন্ড ওয়েভের কিন্তু পোলারাইজেশান, এই যে ধর্মটা, এটা কিন্তু নেই। পোলারাইজেশান ধর্ম কিন্তু সাউন্ড ওয়েভের নেই, যেটা লাইট ওয়েভের রয়েছে। আচ্ছা, একটু এলটা ইউ হয়ে গেছে, যেটা কিন্তু লাইট ওয়েভের রয়েছে, কিন্তু সাউন্ড ওয়েভের নেই। সাউন্ড ওয়েভ কিন্তু কোনো রকম মাধ্যম বা মিডিয়াম ছাড়া যেতে পারে না। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে, তারপর শূন্য মাধ্যমে কিন্তু শব্দ যেতে পারে না, বা ভ্যাকুয়ামের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না। সেই জন্য দেখবেন চাঁদে কোনো রকম বিস্ফোরণ হলে তার শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু লাইট ওয়েভ কিন্তু কোনো রকম মাধ্যম ছাড়া যেতে পারে। তো এই বেসিক পার্থক্য সাউন্ড ওয়েভ এবং লাইট ওয়েভের। এবার আমরা লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভগুলো দেখে নেবো, যার মধ্যে রয়েছে লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েভ। আমরা ছবির মাধ্যমে দেখবো, তো আপনাদের কনসেপ্টে কোনো রকম প্রবলেম হবে না। দেখুন আগে ডেফিনেশন আমি এখান থেকে পড়ে দিচ্ছি। বলছে ইন দিস ওয়ে দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেটস ইন দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। এই যে লংগিটিউডিনাল ওয়েভ, এখানে কিন্তু প্রত্যেকটা পার্টিকেল, ওই যে ম্যাটার, ওই ম্যাটারের প্রত্যেকটা পার্টিকেল কিন্তু তার ডিরেকশানের দিকে, ওই যে মিডিয়ামের ডিরেকশানের দিকে, ভাইব্রেশনের ডিরেকশানের দিকে কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা একটু ছবির মাধ্যমে দেখবো, তাহলে আপনারা কিন্তু অতি সহজে বুঝতে পারবেন। দেখুন এই যে হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, নিচেরটা লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল। একটা স্প্রিংকে দেখুন, এই দিকের প্রসারণ হচ্ছে, এই দিকের প্রসারণ হচ্ছে, বা এই দুই দিকের প্রসারণ হচ্ছে এই স্প্রিংটার। আপনি স্প্রিংটাকে টানলেন, টেনে ছেড়ে দিলেন। টেনে ছেড়ে দেওয়া মানে কি, এখানেও একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে, কিন্তু তরঙ্গটা এরকম লম্বভাবে না হয়ে তরঙ্গটা দেখুন এই সমান্তরালভাবে হচ্ছে। এই যে পার্টিকেল এই সমান্তরালভাবে কিন্তু প্রোপাগেট করছে। এটাকেই আমরা বলবো লংগিটিউডিনাল ওয়েভ। অর্থাৎ এর বাংলা মানে করলে কি হবে, লংগিটিউডিনাল ওয়েভ সেই সমস্ত ওয়েভকে বলবো যাদের মিডিয়ামের যে ভাইব্রেশন, সেটা কিন্তু যে পার্টিকেল, তার ভাইব্রেশন একই দিকে হয়, সমান্তরাল হবে বা একই অভিমুখে হবে। বলছে ওয়েভস অন স্প্রিং অফ অর সাউন্ড ওয়েভস ইন এয়ার আর এক্সাম্পল অফ লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল কি, সাউন্ড ওয়েভের এক্সাম্পল দেওয়া হলো। তাছাড়া স্প্রিংয়ের যে ওয়েভ, সেটাও কিন্তু এই যে লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল। এবারে আমরা ট্রান্সভার্স ওয়েভ দেখব। ট্রান্সভার্স ওয়েভ কী বলছে দেখুন, ইন দিস ওয়েভ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম ভাইব্রেট পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। অর্থাৎ এই যে ওয়েভ বা তরঙ্গ যেদিকে প্রবাহিত হচ্ছে, পার্টিকেলগুলো কিন্তু তার সাথে লম্বালম্বী হবে। দেখুন ওয়েভের ডিরেকশন এই দিকে রয়েছে, আর পার্টিশন কিন্তু এইভাবে কিন্তু দেখুন এইভাবে হচ্ছে, এগুলো কিন্তু লম্বভাবে আপনি করুন, দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তো এই যে লম্বভাবে কিন্তু এটা কম্পিত হচ্ছে, তো লম্বভাবে কম্পিত হচ্ছে, এটাকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ। তো মনে রাখবেন, ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে লম্বভাবে কম্পিত হচ্ছে পার্টিকেলগুলো ওয়েভের ডিরেকশনের সাথে, আর লংগিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে সেটা কিন্তু সমান্তরালভাবে কম্পিত হচ্ছে। এক্সাম্পল কী কী ধরবো আমরা, দেখুন বলছে দেখুন ওয়েভ অন স্ট্রিং আন্ডার টেনশান,
তারপরে বলছে ওয়েভস অন দ্য সারফেস অফ ওয়াটার আর এক্সাম্পল অফ ট্রান্সভার্স ওয়েভ। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আপনি পুকুরের মাঝে গিয়ে একটা ঢিল ফেলুন, এক্ষুনি ফেলুন। আপনার পাশে যদি কোনো পুকুর থাকে বা জল থাকে, জলের বালতি থাকে, বা কোনো একটা বড় পাত্রে জল নিন, তার ভিতরে কিছু একটা ভারী জিনিস ফেলুন, দেখবেন জলটা চারিদিকে ঢেউ খেলাচ্ছে। এই যে ঢেউ খেলানো জলটা, এটা কিন্তু অবশ্যই একটা ট্রান্সভার্স ওয়েভ, কারণ এটা দেখবেন এইভাবে কম্পিত হয়, জলটা এইরকমভাবে কিন্তু ঢেউ খেলে। তো এটাকেই বলা হয় ট্রান্সভার্স ওয়েভসের এক্সাম্পল। তো এরকম এক্সাম্পল কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখবো আমরা সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ কী বলছে? দ্য সাউন্ড ওয়েভস আর লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস। মাথায় রাখবেন, সাউন্ড ওয়েভ কিন্তু লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ। সাউন্ড ওয়েভ ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবেন, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আমরা যে শব্দ তরঙ্গ শুনতে পাই তার রেঞ্জ কিন্তু 20 থেকে 20,000 হার্জের মধ্যে। অডিবেল ওয়েভস হচ্ছে 20 থেকে 20,000 হার্জের মধ্যে। আর সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি লেস দ্যান 20 হার্জ থেকে আমরা কী বলি? ইনফ্রাসনিক। যে সমস্ত সাউন্ড ওয়েভ তার যে ফ্রিকোয়েন্সি 20 হার্জের কম তাকে আমরা বলি ইনফ্রাসনিক। আর যে সমস্ত সাউন্ড ওয়েভের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি 20,000 হার্জের বেশি, তাদেরকে কিন্তু আমরা বলি আলট্রাসনিক ওয়েভ। বলছি দেখুন, আলট্রাসনিক ওয়েভস আর ইউজ ফর সেন্ডিং সিগন্যালস মেজারিং দ্য ডেপথ অফ সি। অর্থাৎ আলট্রাসনিক যে সাউন্ড বা ওয়েভ রয়েছে, এটা কিন্তু বিভিন্ন রকম সিগন্যাল পাঠাতে, সমুদ্রের গভীরতা মাপার জন্য, বিভিন্ন জামা কাপড় পরিষ্কার করার জন্য, বিভিন্ন মেশিনারি পার্ট পরিষ্কার করানোর জন্য কিন্তু এগুলো ইউজ করা হয়। তাছাড়া বলছে দেখুন, রিমেইনিং ল্যাম্প শর্ট ফ্রম চিমনি অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ইন আলট্রাসোনোগ্রাফি। তো এগুলো তো বুঝতেই পারছেন, এগুলো এক্সাম্পল। তো এই এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আপনাদের কাছে খুবই সহজ একটা কোশ্চেন থাকবে, এই যে ইনফ্রাসনিক ওয়েভের কয়েকটা এক্সাম্পল দেবেন। যেমন এখানে আলট্রাসনিকের এক্সাম্পল দেওয়া রয়েছে, বিভিন্ন রকম ক্লিনিং ক্লথস, ডেপথ অফ সি মেজার করার জন্য, বিভিন্ন সিগন্যাল সেন্ড করার জন্য, এইগুলো হচ্ছে আলট্রাসনিক ওয়েভ। আর ইনফ্রাসনিক ওয়েভের কয়েকটা এক্সাম্পল দেখবেন। আপনি যদি একটু বাইরে যান, বাইরের দিকে যদি আকাশের দিকে তাকান, আপনি কিন্তু এক্সাম্পল পেয়ে যাবেন। তো এই হচ্ছে সিম্পল কয়েকটা আমি কনসেপ্ট বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু প্রতি বছর একটি করে কোশ্চেন প্রায় দেখা যায়। কোশ্চেন যদি ডিরেক্টলি নাও আসে, তাও কিন্তু এটা ইম্পর্টেন্ট থাকে, প্রতি বছর একটা করে কোশ্চেনের চান্স কিন্তু থেকেই যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই WBCS প্রিলিমসের ক্যাপসুল আপনারা কিন্তু কিনতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া রয়েছে। চলুন আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ।